হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে হচ্ছে একটা ডিজাইন রিভিউ করব। ডিজাইন রিভিউ বলতে আমরা হচ্ছি যখন বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করি বা ডেভেলপ করি, তখন হচ্ছে আমরা চিন্তা করি যে আমাদের ডিজাইনটা কীরকম হইতে পারে। তো খুব ভালো একটা প্র্যাকটিস হইতে পারে যে আমাদের আশেপাশে অলরেডি যারা আমরা যেই টেকটা নিয়ে কাজ করতেছি ওটা নিয়ে অলরেডি যারা কাজ করতেছে তারা কী টাইপের ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছে। সো তখন হবে কি, আমরা যখন এইসব ডিজাইন দেখব ওগুলো হচ্ছে আমাদের মাথায় গেঁথে যাবে, আর আমরা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যেও সেরকম কিছু আনা ট্রাই করব। সো যত বেশি দেখব তত বেশি আমাদের আইডিয়া বাড়বে। সো এই সাইটটা হচ্ছে brand.dropbox.com। ড্রপবক্স হচ্ছে আমরা সবাই চিনি, স্টোরেজ সাইট জিনিসপাতি রাখার জন্যে। তো এই ড্রপবক্সের প্রথম যখন হচ্ছে আমরা আসি, এই সাইটটা কিন্তু brand.dropbox.com, এটা হচ্ছে ওয়েবফ্লো দিয়ে ক্রিয়েট করা হয়েছে। সো এখন থেকে আমি যা কিছুই দেখাবো সবই হচ্ছে ওয়েবফ্লোর ক্রিয়েশন। এই ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট দেখতে থাকেন, মনে হয় অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমেই হচ্ছে যেটা দেখলাম যে ইনিশিয়াল সিনটা হচ্ছে এরকম ব্লক ব্লক করা। এখানে নিচে হচ্ছে ড্রপবক্সের লোগো, উপরে হচ্ছে কিছু টেক্সট। আমি যখন স্ক্রল করলে এটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। একবার স্ক্রল করছি, সেকেন্ড টাইম যখন স্ক্রল করব তখন এইখান থেকে একটা ব্লক বের হচ্ছে, ডান সাইড থেকেও একটা ব্লক বের হচ্ছে। অ্যান্ড আমরা হচ্ছে যদি খেয়াল করি এই এক্সের সাথে হচ্ছে এই ব্লকটা এই মোমেন্টে আছে। আমি যখন আরেকটু স্ক্রল করব এই ব্লকটা আস্তে আস্তে নিচে নামতেছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বড়ও হচ্ছে। সো পুরা জিনিসটা আস্তে আস্তে এটাকে ঘিরে ফেলবে। সো এরকম হচ্ছে কিছুটা অ্যানিমেশন। আমরা যদি হচ্ছে আরেকটু স্ক্রল করি দেখতে পারবো যে এটা এরকম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিন, brand.dropbox.com। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে একটা স্টার্টিং, ওই যে বলে না যে খাওয়া আসার আগে কিছু ছোট খাওয়া, সো এটা ছিল ছোট খাওয়া। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 8টা সেকশন অ্যান্ড মাঝখানে ড্রপবক্সের লোগোটা। সো আমি হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করি এবং প্রত্যেকটাতে যখন আমি হোভার করতেছি তখন কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। সো এটা থেকে কি জানলাম, মানে বুঝলাম বা শিখলাম যে এরকম হচ্ছে একটা ব্লক ব্লক টাইপের সাইটের ডিজাইন করা যায়, যেখানে মাঝখানে লোগো থাকবে আর আশেপাশে চারপাশে যেই ডিজাইনগুলো আছে বা যেই সেকশনগুলো আছে সেগুলোকে সুন্দর করে এরকম করে ডিজাইন করা যাইতে পারে। সো হচ্ছে আমি প্রথমটাতে হচ্ছে ক্লিক করি। প্রথমটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের প্রথম অংশ। আমি যখন হচ্ছে নামবো, একটু নিচে নামি, দেখবো যে এখানে কিন্তু বাম দিকে একটা মানে প্রোগ্রেস বারের মতো দেখা যাচ্ছে। এরকম হচ্ছে আমাদের মাথার মধ্যে তাইলে এই জিনিসটাও থাকলো যে যখন হচ্ছে আমরা একটা পেজ করব তখন বাম দিকে একটা প্রোগ্রেস বার দিতে পারি। এটা অনেকে উপরেও দেয়, অনেকে নিচেও দেয়, বাট এটা হচ্ছে আরেকটা আইডিয়া। সো আমি যদি আরেকটু নিচে নামি, এখানে কিছু কি করার মতো কিছু আছে আপাতত হচ্ছে দেখতেছি না। সো একটু নিচের দিকে নামতে থাকি। নিচের দিকে যখন নামবো তখন দেখবো এই ছবিগুলা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্টে কাছে ছিল, যত আমি স্ক্রল করতেছি ছবিগুলো হচ্ছে সাইড দিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড এখানে এখানে ক্লিক করে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এখানে যদি দেখি এটা কিন্তু হচ্ছে একটা স্লাইডারের মতো, এবং স্লাইডারের অ্যানিমেশনটা হচ্ছে এরকম যে ক্লক টিক 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 করতেছে অ্যান্ড পুরাটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন নতুন একটা দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এটা দেখাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে খুবই একটা সুন্দর স্লাইডারের আইডিয়া পাইলাম আমরা, যে স্লাইডারে আমরা জাস্ট অ্যারো কি অনেক জায়গায় ইউজ করি, বাট সেইটা না করে আমরা হচ্ছে এরকম একটা গোল্লার মতো ইউজ করতে পারি। সো আমি যদি একটু নিচে আসি, এখানে হচ্ছে একটা ট্যাব সেকশন দেখা যাচ্ছে অ্যান্ড এই ট্যাব সেকশনের মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের ইনফরমেশন এভাবে দেওয়া যাইতে পারে। ঠিক আছে, তো আমরা অলমোস্ট পেজটার শেষের দিকে চলে আসছি। অ্যান্ড পেজটার শেষের দিকে আমি যখন আরও স্ক্রল করব, এই লোগোটার দিকে হচ্ছে, লোগো না এটা হচ্ছে ওই মেইন, হ্যাঁ লোগোটার দিকে যদি খেয়াল করি এটাও কিন্তু হচ্ছে আস্তে আস্তে ডান দিক থেকে বামে যাবে এবং পুরাটা যখন শেষ হবে তখন হচ্ছে আমাদেরকে আবার মেইন স্ক্রিনে নিয়ে যাবে।
ঠিক আছে, এটা আস্তে আস্তে ডান থেকে বামে যাচ্ছে, অ্যান্ড পুরাটা যখন হয়ে যাচ্ছে তখন সে হচ্ছে আবার আমাকে মেইন স্ক্রিনে নিয়ে যাচ্ছে। সো এটা ছিল একটা সেকশন। এখন হচ্ছে আমি আরেকটা সেকশন দেখি, যেমন এই কালার সেকশনটা দেখি। আমি হচ্ছে কয়েকটা সেকশন দেখাবো, আর যেগুলো হচ্ছে আমি দেখাবো না। টোটাল 8টা সেকশন আছে, সবগুলো সেকশন হয়তো দেখানো পসিবলও হবে না। এটা হচ্ছে নিজে মতো করে দেখে নেবেন, তাহলে হবে কি এই ডিজাইনগুলো সম্পর্কে হচ্ছে আরও ভালো আইডিয়া হবে, যে মার্কেট প্লেসে বা যারা হচ্ছে ড্রপবক্স কিন্তু একটা বড় কোম্পানি, ঠিক আছে। তো ড্রপবক্সের মতো একটা সাইট যখন ওয়েবফ্লো ইউজ করতেছে অ্যান্ড তারা হচ্ছে ইউজ করে এই টাইপের জিনিসপাতি বানাচ্ছে, তখন ট্রাই করবেন এই টাইপের সিমিলার আইডিয়া দিয়ে আপনার কাজকে আরও বেটার করতে। ড্রপবক্স থেকে কিছু আইডিয়া নেবেন। একটা বই আছে, বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এই বইটার কনসেপ্টই হচ্ছে এটা, যে ইউ সি ফ্রম ডিফারেন্ট প্লেসেস, দেন ইউ পিক র্যান্ডম পিসেস অ্যান্ড ইউ জাস্ট স্টিক দেম টুগেদার। মানে হচ্ছে আপনি এইখান থেকে কিছু আইডিয়া নেন, ওইখান থেকে কিছু আইডিয়া নেন, এরকম করে 10টা জায়গা থেকে আইডিয়া নেন, দেন মেক ইউর ওন প্রোডাক্ট, মেক ইউর ওন ওয়েবসাইট। যখন হচ্ছে আপনি এরকম 10টা 20টা জায়গা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে বানাবেন, তখন কিন্তু ওই জিনিসটা আর চুরি থাকলো না, ওই জিনিসটা হয়ে গেল হচ্ছে একটা নতুন ক্রিয়েশন। বাট যখন আপনি একটা ওয়েবসাইট দেখবেন, একটা ওয়েবসাইটের পুরো জিনিসটাই হুবহু মেরে দেবেন নিজের সাইটে, তখন জিনিসটা উইল বিকাম, মানে কি বলবো, মনে হবে আরে এই সাইটটা তো আমি ওই গতকালকেই দেখছিলাম, এটা জাস্ট একটা আরেকটা কপি। তো ঠিক আছে, তো এরকম হচ্ছে করা যাবে না। আচ্ছা, সো এটা হচ্ছে কালার পেজ। আমি যদি একটু নিচে আসি, এখানে হচ্ছে আমি যখন এই জায়গায় হোভার করতেছি তখন আমাকে এরকম করে দেখাচ্ছে, ঠিক আছে। এবং আমি যখন এখানে ক্লিক করতেছি, খেয়াল করে দেখবেন সাইটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুবই ফ্যাসিনেটিং। তো এটা হচ্ছে কিন্তু একটা আইডিয়া হইলো, যে এরকম একটা প্যালেটের মতো থাকবে, এবং আমি যখন হচ্ছে হোভার করব তখন আমাকে দেখাবে যে এটা হচ্ছে এই কালার, এবং তুমি এই কালারটা যখন সিলেক্ট করবা তখন সাইটের কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আরেকটু নিচে আসি, এখানে হচ্ছে এই লেখাটা ফিল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভিতরে খালি ছিল, বাট যখনই হচ্ছে আমি স্ক্রল করে নিচে নামতেছি, এটা হচ্ছে ফিল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জিস্যাপ অ্যানিমেশন দিয়ে খুবই ইজিলি করা যায়। সো তো এই জিনিসটাই হইতেছে, যে কখনো এই জিনিসটা দেখে নাই বা এই অ্যানিমেশনটা খেয়াল করে নাই, সে কিন্তু তার সাইটে এরকম অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করার কথা চিন্তা করবে না। বাট যখন সে এরকম একটা অ্যানিমেশন দেখবে, তখন কিন্তু সে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা কিছু দেখছিলাম ড্রপবক্সে, তাহলে ওটা হচ্ছে আমি যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে। এখানে হচ্ছে আমি যখন হোভার করব তখন হচ্ছে এই জিনিসগুলা স্লাইটলি উপরে উঠতেছে, এবং একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু হচ্ছে বাঁকাভাবে উপরে উঠতেছে, মানে পুরোটা স্ট্রেইট না। সো এটা হচ্ছে একটা ডিফারেন্ট আমাদেরকে ভাইব দিচ্ছে। এবং আমি যখন এখান থেকে এদিকে যাব, প্রত্যেকটা হচ্ছে উঠাইতে উঠাইতে যাব। ইটস লাইক আ পিয়ানো, যে আমি যখন হচ্ছে পিয়ানোতে একটা কিতে স্ট্রোক করি, ওটা হচ্ছে নিচে নেমে যায়, এরকম করে হচ্ছে স্ট্রোক করে হচ্ছে পুরো এক সাইড থেকে আরেক সাইডে চলে যায়, ওইরকম একটা ভাইব আসতেছে, তাই না। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা সিমিলার। অ্যান্ড আমি যদি আরেকটু নিচের দিকে আসি, এই জায়গায় হচ্ছে কি কিছু আছে। সো এই জায়গায় হচ্ছে যখন হোভার করতেছি, জাস্ট পিছের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে একটা সলিড কালার হয়ে যাচ্ছে। সো নাইস। আমি যদি আরেকবার নিচে আসি, এখানে কিন্তু আরেকটা কালার প্যালেট দেখতে পাচ্ছি। অ্যান্ড এই কালার প্যালেটটাও যদি হচ্ছে আমি ব্লুটা সায়ান এটা চুজ করলাম, তখন হচ্ছে এই পোর্শনগুলো হচ্ছে এই কালার হয়ে গেল। আবার আমি যদি ইয়েলো চুজ করি, তাহলে কিন্তু এই পোর্শনগুলো এই কালার হয়ে গেল। সো এই জিনিসগুলো কীভাবে হচ্ছে বা এই জিনিসগুলো কীভাবে করা যায়, এগুলো কিন্তু তখনই মানুষজন চিন্তা করবে যখন এরকম কিছু একটা উইটনেস করবে। সো এইভাবে হচ্ছে আমি যখন আবার স্ক্রল করলাম, তখন হচ্ছে আমাকে ড্রপবক্স ইভেনচুয়ালি আবার যে মেইন স্ক্রিনটা আছে সেই জায়গায় নিয়ে যাবে, অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমি একটা ডিফারেন্ট পেজ সিলেক্ট করতে পারবো। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, বেশি আর বড় করলাম না। আমি হচ্ছে 2টা পেজ দেখাইছি, টোটাল হচ্ছে 8টার মতো এখানে সেকশন আছে, বাকি 6টা হচ্ছে নিজেদের মতো গো থ্রু করবেন এবং হচ্ছে বোঝার ট্রাই করবে যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে। সো I'll be seeing you guys in my next video. Till then everyone, take care.